আসমান থাইকা জমিতে পইর পাথার জলে ডুইবা মইর আসমান থাইকা জমিতে পইর তবু কারো প্রেমে পইর না ছায়া দেহ মায়া কইর না কেহ ছায়া দেহ মায়া কইর না তবু কারো প্রেমে পইর না ছায়া দেহ মায়া কইর না কেহ ছায়া দেহ মায়া কইর না প্রেমের ব্যাধি পুরাণ আদি দেহে ছড়ায় জহর নাই ওষুধি খোঁজ যদি গ্রাম হইতে শহর ও প্রেমের ব্যাধি পুরাণ আদি দেহে ছড়ায় জহর নাই ওষুধি খোঁজ যদি গ্রাম হইতে শহর লালা গুণের গোলা ধৈর লালা গুণের গোলা ধৈর তবু কারো প্রেমে পইর না ছায়া দেহ মায়া কইর না কেহ ছায়া দেহ মায়া কইর না আয়োজন করার জন্য, কারণ এত বড় এত সুন্দরভাবে বিচের পারে প্রোগ্রাম মনে হয় না আর এইভাবে হয়েছে চট্টগ্রামে তাবু ক্যাম্পেইন সহ। তো আমরাও অ্যাটেন্ড করতে পেরে নিজেদেরকে আসলেই ভাগ্যবান মনে করতেছি। এফআরটি গ্রুপকে আবার ধন্যবাদ দিয়ে বক্তব্য শেষ করবো। থ্যাংক ইউ। ধন্যবাদ শাহরিয়ার ভাই। ফেসবুকে সবাই সবার দেখে এই ধরনের অনুষ্ঠানগুলিকে একটা মিলন মেলার মতো সবাই সবার দেখতে পারে। ফেসবুকে দেখা দরকার হতে আমি অনেকের চিনি বা আমার অনেকের চিনি, তো তাই বলে আজকে আশা থেকে আমাদের নরসিংদী রাজ্য ক্লাব এনআরসি গ্রুপে থেকে এদের এই গ্রুপে আসার পর থেকে খুবই ভালো লাগছে। এদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই বয়সের লোকেরা আমাদেরকে দাওয়াত করার জন্য। আসসালামু আলাইকুম। নয়নকে কিছু বলার জন্য অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম। এফআরটি ক্লাবের প্রোগ্রামে সবাইকে একসাথে বাইকের সবাইকে একসাথে দেখে অনেক ভালো লাগতেছে। সবাইকে আসলে ধন্যবাদ। আরো অনেক কিছু দেখার বাকি আছে, এখন মাত্র দুপুর লাঞ্চের পরে বাকিটা দেখা হবে। ধন্যবাদ। ফয়সাল ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ এফআরটি রাইডার্স ক্লাবকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আসলে খুব গর্ববোধ করছি চট্টগ্রামে এত বড় তাবু ক্যাম্পিং এর যে বিশাল ইভেন্ট আপনারা প্রথম করছেন, এটা আসলে আপনার জন্য গর্বের বিষয় এবং আমি আশা রাখবো এই ধারাবাহিকতা বজায় রাখবেন আপনারা। চিটং সকল ইয়ে থেকে সেরা হবে এবং আবার ধন্যবাদ জানাই আপনাদেরকে। এত সুন্দর একটা সকলের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, গল্প সময় আরো সুন্দর সময় কাটাবো, আরো সময় বাকি রয়ে গেছে। সে পর্যন্ত সবাই থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ফয়সাল হোসেন মানিক ভাই। এখন আমাদের কাছে এন্টর্কের মডারেটর সুমিত ভাই আসছে, আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি।
আসসালামু আলাইকুম। ধন্যবাদ রেজা ভাইকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। সবচেয়ে বড় ধন্যবাদ এফআরটি টিমকে। আপনারা করে দেখিয়েছেন যে চিটংয়ে এত বড় প্রোগ্রাম করা যায়। আমরা খুব খারাপ লাগা ছিল যে চিটং এরকম কেউ করে না কেন, ঢাকায় হয়, বাইরে হয়, বা চিটং এ হয়েছে। আপনারা করে দেখিয়েছেন। আপনাদের সাথে থাকতে পেরে আমরা খুবই আনন্দিত, গর্বিত। এখান থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে বাইকাররা এসেছেন, তাদেরকেও ধন্যবাদ। পরিশেষে এটাই বলার, এন্ড্রো ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আমরা এই প্রোগ্রাম ধারাবাহিকভাবে পেতে চাই আপনাদের সকলের কাছ থেকে। ধন্যবাদ। ফটিকছড়ি বাইক লাভার্সের অ্যাডমিন আরমান, ওকে কিছু বলার জন্য ওনাদের গ্রুপের এই প্রোগ্রাম সম্পর্কে। আসসালামু আলাইকুম সবাইকে। এত সিনিয়র বাইকার, অরিজিনাল বাইকারদের মাঝে আমি জনসুতন লেকচারের আমার রেকর্ডবাবু করতেছি। ধন্যবাদ এবার টিমকে সুন্দর একটা আয়োজন করার জন্য। অ্যান্ড ফিনালি থ্যাংকস টু দিদার ভাই, আমি প্রোগ্রামে আসতে ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওনাদের প্রোগ্রাম যে অ্যারেঞ্জ করা হয়েছে এটার সম্পর্কে কিছু বলার জন্য। এসআই মানে পুলিশ না, ভন্ড পুলিশ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। টিমের যে প্রোগ্রামটা আজকে হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো এরকম বিভিন্ন ইভেন্টের সময় আমাদের পরিচিত যে ভাইরা থাকে দূর দূরান্ত থেকে আমরা একসঙ্গে, তো এটাই সব থেকে হচ্ছে যে আনন্দের বিষয় যে একটা সময় আপনার মিটিংয়ে আমাদের বা কোনো ইভেন্টে এই সবার সাথে একটা মিলন মেলন তৈরি হয়ে হয়। তারপরে হচ্ছে যে এই আমরা যে আসি এটা হচ্ছে যে ভালোবাসার বন্ধন বলতে গেলে, আর কোনো কিছু না। বাইকিংটা হচ্ছে যে একটা নামে ভালোবাসার টানে কিন্তু আমরা এই দূর দূরান্ত থেকে এসে তারপরে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করি। তো কোলাগুলি করি। ফ্রেন্ডস রাইডার টিমকে অনেক অনেক ধন্যবাদ যে এরকম একটা সুন্দর মনোরম পরিবেশে আয়োজনটা করা হয়েছে। সামনে আরো করবে। অনেক রোদ, অনেক সমুদ্রের সাথে বাতাস আছে, পানি শুকায় গেছে। ভাই আমাদের পানিতে শুকায় গেছে। ভাই হারাই গেছিল অনেকদিন পর আমাদের মাঝে আবার ফিরে আসছে। তো সবাই দোয়া করবেন সবার জন্যই, আমিও সবার জন্য দোয়া করি যাতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শাওন ভাই। এখন আমি হচ্ছে কি রাইডার্স ভ্যালির সালাউদ্দিন আছে, আসো আসো, জাস্ট তোমার একটা ছোট্ট করে বলে দাও। সালাউদ্দিন আছে রাইডার্স ভ্যালির, ও থেকে কিছু শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আসলে এরকম প্রোগ্রাম আছে একটা প্রোগ্রাম আছে, সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর একটা প্রোগ্রাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এত বড় একটা ইভেন্ট আলহামদুলিল্লাহ ওনারা খুব সুন্দরভাবেই সম্পন্ন করতেছে। তো এটা সম্পর্কে একটু প্লিজ। প্রথমে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা আয়োজনে পার্টিসিপেট করার সুযোগ দেওয়ার জন্য সবাই অনেক বাইকার বাইরে আসতো। তো ইনশাআল্লাহ সবাইকে দেখতে গেলে হচ্ছে রিয়েলি অসম। আমি আসলে অত্যন্ত ধন্যবাদ জানাই, আমি শুভকামনা জানাই আগামী পথ চলা যেটা টিমে যে পথ চলাটা সুন্দর হোক। এবং আমরা যে কমিউনিটি আছে, আমরা আসলে বাংলাদেশে অনেকগুলো গ্রুপ আছি, বাট তার মধ্যে আমরা সবাই কখনো ঐক্যবদ্ধ পারিনি, যার কারণে আমাদের এটা প্রতিফলন হিসেবে পদ্মা সেতু বলেন, ডায়নামিক বলেন, অনেক কিছু থেকে আমরা বঞ্চিত হচ্ছি। ইনশাআল্লাহ এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে আমরা সবাই একমত হবো, একসাথে থাকবো, সবকিছুই আমরা পারবো ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত রেখে ধন্যবাদ সবাইকে। অ্যাগেইন থ্যাংকস যারা সুন্দর একটা আয়োজন করছে, অক্লান্ত পরিশ্রম করছে সকাল থেকে দেখছি, এবং সুন্দর একটা আয়োজন করছে। আশা করি সুন্দরভাবে এটা সম্পূর্ণ হবে। থ্যাংক ইউ। না ভিডিও চলতেছে। আচ্ছা, এখন আমি বাইকার আইসের ফারাবি ভাই, আমাদের চিটাগাংয়ের গর্ভবতী। আমি ফারাবি ভাইকে অনুরোধ করবো এই প্রোগ্রাম সম্পর্কে কিছু বলার জন্য। আর এখানে সামনে যারা আছে কেউ যদি যায় খবর আছে বললাম। ওকে ফারাবি ভাই, ধন্যবাদ। একটু মুখের সামনে ধন্যবাদ।
বয়স শোনা একটু মুখ কাছে নিয়ে কাছে আচ্ছা 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 আমাদের চিরঙ্গে কিন্তু অনেকগুলো ঘোরা জায়গা আছে আমাদের বিভিন্ন জায়গাতে আমাদের চট্টগ্রামে কিন্তু ঘুরতে আসে কিন্তু এইভাবে বলবতভাবে আমরা একটা ক্যাম্পিং করার যদি সুযোগ পাই হয় না তো এইরকম একটা প্রোগ্রাম করার কারণে আমরা তো একটা বিস্তৃত করেছি আর বাংলাদেশের বিভিন্ন যে আইকন যারা আছে তারা হচ্ছে কিন্তু মূলত তারা করছে তারা আমাদের নাম দিয়েছে তো আমাদের আসলে স্টুডেন্ট কিন্তু বঙ্গ বিভিন্ন রাজ্যে প্রোগ্রাম করছে আমি যারা মানে যেটাই কিন্তু আমাদের প্রোগ্রামে আসতে করতে দিয়েছি বাংলাদেশ আছে এই প্রোগ্রামটা হচ্ছে আসলে খুব এনজয় করতেছি প্রোগ্রামটা হচ্ছে আসলে অনেকগুলো ইভেন্ট এখানে আছে ইভেন্টগুলো এনজয় করতেছি আর সবার সাথে মূল্যকালে ঘুরে কাটাচ্ছি আসলে অনেক সুন্দর একটা সময় কাটাতে পারছি সবার সাথে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে অনেকের সাথে অনলাইনে মানে যোগাযোগ ছিল ফিজিক্যালি মানে আমাদের দেখা হওয়ার সুযোগ হয় না অনেক সময় টাইমিং নিয়ে কিন্তু আজকে সেই সুযোগটা হয়ে গেছে কিন্তু অনেকগুলো ঘোরা জায়গা আছে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আমাদের চট্টগ্রামে কিন্তু ঘুরতে আসে কিন্তু এইভাবে দলবদ্ধভাবে আমরা একটা ক্যাম্পিং করার যদি সুযোগ পাই হয় না তো এইরকম একটা প্রোগ্রাম করার কারণে আমরা তো একটা বিস্তৃত হতে পেরেছি আর বাংলাদেশের বিভিন্ন যে আইকন যারা আছে সবাই সাথে মানে একটা কিন্তু মূলত তারা আসছে তারা আমাদের কিন্তু নাম দিয়েছে তো আমাদের আসলে স্টুডেন্ট কিন্তু বঙ্গ বিভিন্ন রাজ্যে প্রোগ্রাম করছে আমি যারা মানে যেটাই কিন্তু আমাদের প্রোগ্রামে আসতে করতে দিয়েছি বাংলাদেশ আছে এই প্রোগ্রামটা হচ্ছে আসলে খুব এনজয় করতেছি প্রোগ্রামটা হচ্ছে আসলে অনেকগুলো ইভেন্ট এখানে আছে ইভেন্টগুলো এনজয় করতেছি আর সবার সাথে মূল্যকালে ঘুরে কাটাচ্ছি আসলে অনেক সুন্দর একটা সময় কাটাতে পারছি সবার সাথে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে অনেকের সাথে অনলাইনে মানে যোগাযোগ ছিল ফিজিক্যালি মানে আমাদের দেখা হওয়ার সুযোগ হয় না অনেক সময় টাইমিং নিয়ে কিন্তু আজকে সেই সুযোগটা হয়ে গেছে কিন্তু আমরা অসংখ্য ধন্যবাদ আপনাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা এই একটা সুযোগ পেয়েছি আপনাদেরকে আবেদন করি আগে ভাই কিছু বলেন ধন্যবাদ রেজাউল ভাই আসলে এরকম ক্যাম্পিং আমি আজকে প্রথম আর আমার মধ্যে এরকম ক্যাম্পিং হচ্ছে এটা খুবই ভালো লাগছে আমি আজকে 6 বছর যাবো চিরমনে আছি আর বাইকের সাথে আজকে লাস্ট 3 বছর যাবো তো চিরমনে মনে হয় এটাই সবচেয়ে বড় আয়োজন ক্যাম্পিং করার জন্য খুব ভালো লাগতেছে এখানে এসে ধন্যবাদ আমি অনেক দূর থেকে ধন্যবাদ এমআরসিতে আমরা একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে সত্যি বেশি ভালো লাগতেছে আমি এখানে আসছি বিএনপি হয়ে আসছি আমাদেরকে ইনভাইট করার জন্য কৃতজ্ঞ ধন্যবাদ আসলে ভিতর থেকে এটা আসলে বলে প্রকাশ করতে পারবো না খুব ভালো লাগতেছে বড় একটা প্রোগ্রাম ধন্যবাদ সবাই ধন্যবাদ ভিতর থেকে ধন্যবাদ ধন্যবাদ কামনা হোসেন লিটু ভাই রুবেল আকেশ ওকে তো ধন্যবাদ সবাইকে এখন সবাই ছুটে চলেছি তার পা